আচ্ছা, এখান থেকে আমরা বের করবো হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এখানে ম্যাটেরিয়াল কি কি নেওয়া আছে দেখো, দুটো ম্যাটেরিয়াল আছে আমাদের। একটা হচ্ছে এটা আমাদের বেকেলাইট, আর এটা হচ্ছে পলিপ্রোপিলিন। ঠিক আছে, তো এই দুটো ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা বের করব। এটা হচ্ছে আমাদের সেই ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে বের করতে হবে। এটা একটু দেখো, সার্কিটটা দেখতে পাচ্ছ, এই যে সার্কিটটা, এখানে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটার লেখা আছে এবং দেখো এই নব দুটো কানেক্টেড আছে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটার মধ্যে। এখানে কি লেখা আছে? ভ্যারিয়েবল ক্যাপাসিটার। তাহলে তুমি কি করতে পারো, এই নবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপাসিটেন্সটাকে কিন্তু আমরা ভ্যারি করাতে পারি, রাইট? হলো, এখানে কি আছে? এটা একটা টেস্ট ক্যাপাসিটার, দেখতে পাচ্ছ এখানেও দুটো নব আছে। এই নব দুটোতে আমরা যদি এই দুটো জ্যাক লাগিয়ে দিই, এই দুটো জ্যাক দেখো কোথায় কানেক্টেড আছে। এটা বেসিক্যালি কিন্তু দেখতেই পাচ্ছ দুটো স্ল্যাব, মাঝখানে কি আছে? এয়ার গ্যাপ। তার মানে দিস ইজ এ ক্যাপাসিটার। ক্যাপাসিটার তো এভাবেই তৈরি করা হয়, ধারক যে কি থাকে, দুটো মেটাল প্লেট থাকে, মাঝখানে কি থাকে? একটা গ্যাপিং, যেখানে আপাতত কি আছে? এয়ার। এবার এই এয়ারের মধ্যে একবার আমরা তিনটে জিনিস করব। কি করব? আমরা প্রথমত এটাকে কানেক্ট করবো না, এটাকে কি বলছি? টেস্ট ক্যাপাসিটার। এটা কানেক্ট করবো না, শুধুমাত্র ভ্যারিয়েবল ক্যাপাসিটারটাকে ইউজ করে এই যে নবটা, এটাকে ঘোরাবো, অর্থাৎ ক্যাপাসিটেন্সটাকে ভ্যারি করাবো। ক্যাপাসিটেন্স ভ্যারি করাতে করাতে আমরা দেখতে পারবো যে একটা নির্দিষ্ট মানের জন্য, দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে কাঁটাটা নড়ছে, এবং দেখো আমি এটাকে কমাচ্ছি, এই যে আমি যখন এটাকে আস্তে 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 চেঞ্জ করছি, একটা নির্দিষ্ট মানের জন্য ম্যাক্সিমাম গিয়ে দেখো কমে গেল। তাহলে কোথায় ম্যাক্সিমামটা হলো? এক্স্যাক্ট যেই মানের জন্য ওই ম্যাক্সিমামটা পাওয়া যাচ্ছিল, কত মান? মোটামুটি এখানে যদি আমরা দেখি তাহলে 220-র কাছাকাছি। তো ওই 220-র মতন একটা ক্যাপাসিটি, 220 পিকোফ্যারাড। তো তার জন্য আমরা কি পাচ্ছি? এখানে একটা ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি। তো সেই কারেন্ট বা সেই ক্যাপাসিটেন্স যেটা এখান থেকে আসলে সাপোজ 220, তো ওই 220টা লিখবো আমরা এই যে C1-এর জায়গায়, দেখতে পাচ্ছ C1 220 পেলাম পিকোফ্যারাড। এবার C2 কোনটা? C2 হচ্ছে যখন এই যে নবটা দেখতে পাচ্ছ, এটার নাম কি বললাম? টেস্ট ক্যাপাসিটার। এটাকে গিয়ে যখন এইখানে আমি কানেকশানটা দেবো, আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমরা কানেক্ট করবো, দেখতে পাচ্ছ এটা তাহলে গ্রাউন্ড করলাম, এই যাই হোক। তো দুটো এন্ডের সাথে এই দুটো এন্ড আমরা লাগিয়ে দিলাম। তাহলে ক্যাপাসিটার, কোন ক্যাপাসিটার? ভ্যারিয়েবল ক্যাপাসিটার। এটাকে কিন্তু আমরা এখানে কানেক্ট করে দিলাম। হলো, এই অবস্থাতে আবার সেই আমরা কিন্তু এই ভ্যারিয়েবল ক্যাপাসিটারটাকে চেঞ্জ করব। দেখতেই পাচ্ছ আবারও এখানে কিন্তু ভ্যারি করছে, এই যে দেখতে পাচ্ছ এই কারেন্টের যে আমার যেটা আছে, অ্যাম্পিটারটা আছে, এবং ম্যাক্সিমাম কোথায় পাচ্ছি দেখো, এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম। তাহলে মোটামুটি এদিক থেকে যদি দেখি 180-90 এরকম জায়গায়, 180 বা 90 এরকম জায়গায় আমরা কত পাচ্ছি? 190 পিকোফ্যারাড বা 180 পিকোফ্যারাড এরকম রেঞ্জে পাচ্ছি। তো আমি C2টা ধরো লিখলাম 180 পিকোফ্যারাড। আমি এখানে একটা অ্যাপ্রক্সিমেট নিচ্ছি, করার সময় একটু প্রিসাইজলি করব। তো যেটা বলছিলাম, যখন আমরা শুধুমাত্র এটা করব, মানে এয়ার গ্যাপটা থাকবে, আমরা কিন্তু এখনও ম্যাটেরিয়ালটাকে এখানে ইনসার্ট করিনি। তো এটাকে C2 বলেছিলাম আমি, ওটা C2 হবে না, ওটা কিন্তু C3 হবে। কত পেলাম? আমরা দেখলাম 180 পিকোফ্যারাড মতো পেলাম। ঠিক আছে, তাহলে কী কী করলাম? প্রথমে করে নিলাম C1, যেটা ছিল শুধুমাত্র ভ্যারিয়েবলটা লাগানো, তখন এই কিটা এটা কিন্তু খোলা ছিল। ঠিক আছে, নেক্সট আমরা কী করলাম? এটাকে লাগিয়ে দিয়ে কিছু না এখানে ইনসার্ট করে করলাম, সেটা আমার C3। আর C2 কোনটা? C2 হচ্ছে যখন আমি আইদার এটা বা এটা দুটোর মধ্যে যে কোনো একটা ম্যাটেরিয়াল এখানে ইনসার্ট করবো। ঠিক আছে, তো সাপোজ আমি এটা ইনসার্ট করলাম, এটার নাম হচ্ছে আমাদের পলিপ্রোপিলিন। ঠিক আছে, এটা যখন আমি এখানে ইনসার্ট করছি, আচ্ছা এটা ইনসার্ট করলাম। এবার দেখো এটাকে আবার যদি আমি ভ্যারি করাই, দেখতেই পাচ্ছ এর মানটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, মোটামুটি এরকম জায়গায়। তার মানে কত আসলো? 160 তাহলে 160 আসলো C2-র মান। এটা কার জন্য করলাম? ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে পলিপ্রোপিলিন। আর আরও ভালো হয় যদি তুমি C2টা আগে করে নিয়ে দেন C3টা করো। কারণ কি, তুমি যদি এটাকে এখন খোলো তাহলে যে গ্যাপিংটা হবে, গ্যাপিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বেসিক্যালি যেই গ্যাপিং, এটাকে লাগানোর পরে এই স্ক্রুগুলোকে টাইট করে দিতে হচ্ছে, তাহলে একটা গ্যাপিং হয়ে যাবে। তারপরে তুমি যখন এটাকে এখান থেকে খুলবে, তাহলে এয়ার গ্যাপটা কী হবে? এক্স্যাক্ট এটার যা উইথ, সেই উইথেরই এয়ার গ্যাপ পাবে। ওই জন্য তোমরা যখন প্র্যাকটিক্যালটা করবে, আমি এখানে সিকোয়েন্সটা একটু উল্টো করলাম, তোমরা যখন করবে প্রথমে তাহলে কি করবে? এটাকে খুলে নেবে, খুলে নিয়ে শুধু এটাকে নিয়ে একবার করবে, তার নাম দেবে C1। তারপরে এটাকে এখানে কানেক্ট করবে, এটার নাম টেস্ট ক্যাপাসিটার। এটাকে কানেক্ট করে নিয়ে এইখানে
যেটা তুমি ধরো তুমি প্রথমে পলিপ্রপিলিন করছো, তাহলে প্রথমে তুমি এটাকে এখানে ইনসার্ট করবে, করে নিয়ে এটাকে একটু টাইট করে করবে অবশ্যই। আর এই স্ক্রুগুলো দিয়ে কিন্তু এই স্ল্যাবগুলোকে টাইট করা যায়, হলো। তারপরে তুমি আবার এটাকে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিয়ে যে মানটা পাবে সেটা হলো আমার C2। দেন তুমি কি করবে, এটার উইথটাকে সেম রেখে জাস্ট এটাকে বের করে দেবে, তাহলে তুমি এক্স্যাক্ট এর উইথের সমান এয়ার গ্যাপটা এখানে পাবে, এবং তার জন্য তুমি যেই ভ্যালুটা পাবে সেটা হচ্ছে C3। আচ্ছা, সেম প্রসেস রিপিট হবে, জাস্ট এটার বদলে এটা নেব, এটাকে কি বলা হচ্ছে ব্যাকেলাইট। তো একই জিনিস ব্যাকেলাইটের জন্য আমরা করব। লাস্টলি আমরা কি বের করব, কে মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দিস ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তো পলিপ্রপিলিনের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কী করে বের করব, এটা দেখো C1 বেরিয়ে গেছে, C2 বেরিয়ে গেছে, C3 বেরিয়ে গেছে। ইকুয়েশন কি, K ইজ ইকুয়াল টু C1 মাইনাস C2 ডিভাইডেড বাই C1 মাইনাস C3। এই মানগুলো বসিয়ে দাও। মোটামুটি আমাদের কি দেখতে পাচ্ছি, এই পলিপ্রপিলিন নিয়ে যদি আমরা করি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা 2 থেকে 2.5 এর মধ্যে আসার কথা, ঠিক আছে। আর এটা যদি ব্যাকেলাইট নিয়ে করো তাহলে মোটামুটি 3.5 থেকে 5.5 এই রেঞ্জের মধ্যে অ্যাকসেপ্টেড ভ্যালুটা মোটামুটি এই রেঞ্জের মধ্যে পাবে। তো এই হচ্ছে প্র্যাকটিক্যাল।